ওনাকে অবিলম্বে এরকম হিংসা ছড়ানোর জন্য সর্বোচ্চ শাস্তি যাওয়া উচিত, সেই ধারায় কেস করা উচিত এবং অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কারণ এর না হলে মানে ওনার যে প্ররোচনা, ওনার যে হিংসা, ও কোনো দিন থামবে না। সুনামি অপেক্ষা করছে আপনাদের জন্য। মানুষ ভোট দেওয়ার জন্য এবারে মানে ভিতরে ভিতরে টকবক করে ফুটছে যে কখন ভোটটা দেবে। 2 নম্বর কথা হচ্ছে যে যা কিছু 15 বছর আপনারা করেছেন মানুষের সাথে, মানুষ তো আর গিয়ে আপনাদের মতো মারধর করতে পারবে না বা এইভাবে বদলা নিতে পারবে না। মানুষের একটাই 1 সেকেন্ডে একটা বাটন প্রেস করবে, বদলা নেওয়া হয়ে গেল। তোহা সিদ্দিকী যেটা বলেছেন, একটা কথাই প্রমাণ করে, অসাধারণ একটা কথা বলেছেন যে যেখানে যে যোগ্য সেখানে তাকে দাও। উনি কোনো দলকে কিন্তু মেনশন করেনি। আর তৃণমূল কতটা যোগ্য, তৃণমূল বলতে পারেন ডাকাতির জন্য যোগ্য, চুরির জন্য যোগ্য, নারী নির্যাতনের জন্য যোগ্য, যত রকম তোলাবাজির জন্য যোগ্য, মানুষকে অপমান করার জন্য যোগ্য। মুসলিমদের এটা বিলম্বিত বোধোদয়, ঠিক আছে? আমরা ওনাদের কোনোদিন বলিনি যে তোমরা আমাদের ভোট দাও। আমরা বলেছি মোদিজির সরকার মুসলিমদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। তৃণমূল সন্ত্রাস ছাড়া তৃণমূল নেই। সন্ত্রাস না হলে তৃণমূল নিজেও জানে না ওরা সত্যি কটা ভোট পাবে। তো সেই জন্য তৃণমূলকে জিততে গেলে ওই সন্ত্রাসের আবহাওয়াটাকে কায়েম করতে হয়। আমাদেরকে মার খেয়ে বাড়ি ফিরে আসবে। এক কথাই বলেছি যে নিউটনের 3য় সূত্র সকলের জন্যই প্রযোজ্য, বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও সমাজের জন্যও প্রযোজ্য, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি কান্নাকাটিতে বিশ্বাস করি না। তো নিউটনের 3য় সূত্র সকলের জন্যই প্রয়োগ হবে। ডোমকল মানেই নির্বাচনে হিংসা, ডোমকল মানেই সন্ত্রাস, ডোমকল মানেই বোম, ডোমকল মানেই গুলি, ডোমকল মানেই মার্ডার। দেখুন 21-এও এই ঘটনা মানে এই মন্তব্য করেছিলেন যার জন্য শীতলকুচি ঘটেছিল। এবারেও এই ঘটনাগুলো ঘটাচ্ছেন যার জন্য এখনও সন্ত্রাস ড্রিল চলছে। আমার মনে হয় যে দেখুন, মমতা ব্যানার্জি কোনো চেঞ্জ হয় না। মমতা ব্যানার্জি হিংসাকে উস্কিয়ে দিতে, নাড়ু মানে কি সবাই জানে। তো সেক্ষেত্রে একটা কথাই বলতে পারি, উনি এক সময় বলেছিলেন ভবানীপুর থেকে জেল থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে গেছেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। তো উনি তো গুন্ডা কন্ট্রোল করে নিজেই বলে দিয়েছেন। তো নির্বাচন কমিশনের অনেক মনে হয় সহনশীলতা দেখিয়েছেন। ওনাকে অবিলম্বে এরকম হিংসা ছড়ানোর জন্য সর্বোচ্চ শাস্তি যাওয়া উচিত, সেই ধারায় কেস করা উচিত এবং অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কারণ এর না হলে মানে ওনার যে প্ররোচনা, ওনার যে হিংসা, ও কোনো দিন থামবে না। উনি চাইছিলেন একটা সিম্প্যাথেটিক কার্ড খেলতে, ওনাকে এই সমস্ত মন্তব্য করলে, অ্যারেস্ট করলে হয়তো সেই কার্ডটা খেলতে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে আর কোনো কিছু করার নেই। তৃণমূলের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো আমরা যেটা চিন্তাভাবনা করেছিলাম যে একদম ইলেকশন কমিশন যেটা বলেছিল যে সন্ত্রাসবিহীন নির্বাচন হবে, নিশ্চয়ই ইলেকশন কমিশন আমরা আশা করব এতে অ্যাকশান নেবে। আর ইলেকশন কমিশন নিজেই বলেছিলেন যদি কাউকে ভোট না দিতে দেয় তো সেক্ষেত্রে সেখানে রিপোল হবে, নিশ্চয়ই ইলেকশন কমিশন ব্যবস্থা করবে। তবে ইলেকশন কমিশনকে আরও ভাবতে হবে যে যতটা সহজ ভাবছে তৃণমূলের কাজ চালিয়ে যাবে, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশনকেও কিন্তু প্রত্যেক দিন নিজেকে আপডেট করতে হবে। এই যে প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে ওরা কিছু স্ট্র্যাটেজি নেয় লাস্ট মোমেন্টে। নির্বাচন কমিশন এই যে লোকাল অফিসার বা এদেরকে পারচেস করে নেয় প্যারামিলিটারি ফোর্সকে, আজকে যেগুলো দেখে রিপোল করবে তো করবেই, পরের দিনের জন্য এটা নির্বাচন কমিশনের একটা বড় শিক্ষা। ডোমকলেই আছে। ডোমকলের 2003 থেকে যত নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন থেকে যত নির্বাচন হয়েছে, তো সেক্ষেত্রে ডোমকল কিন্তু ডোমকলের নিজস্ব পরিস্থিতি ডোমকল কোনোদিন চেঞ্জ করেনি। ডোমকল মানেই নির্বাচনে হিংসা, ডোমকল মানেই সন্ত্রাস, ডোমকল মানেই বোম, ডোমকল মানেই গুলি, ডোমকল মানেই মার্ডার। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের ঘটনা ডোমকলে ঘটেছে, নির্বাচন কমিশনকে শুধু রিপোর্ট নিলেই হবে না। নির্বাচন কমিশনকে প্রথমত ওই সমস্ত এলাকায় নির্বাচন করার আগে ওখানে অজস্র ক্রিমিনাল, ওখানে ক্রিমিনাল লিস্ট থানা যে তৈরি করে সেগুলো মিথ্যা। বিরোধীদের এগেনস্টে যে কেসগুলো করা হয় ওগুলো দিয়ে ক্রিমিনাল লিস্ট বলে চালিয়ে দেয়। তো যেটা
করা উচিত, নির্বাচন কমিশনকে উচিত ছিল লোকালি ডেটা কালেক্ট করে ওখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা। একটা কথাই বলতে পারি যে তৃণমূল সন্ত্রাস ছাড়া তৃণমূল নেই। সন্ত্রাস না হলে তৃণমূল নিজেও জানে না ওরা সত্যি কটা ভোট পাবে। তো সেই জন্য তৃণমূলকে জিততে গেলে ওই সন্ত্রাসের আবহাওয়াটাকে কায়েম করতে হয়, যার মাধ্যমে কিন্তু এটা বাকিরা বলে না একজনকে ঝিকে মেরে বুকে শিক্ষা দেওয়া, তো এই সুনামি অপেক্ষা করছে আপনাদের জন্য, রাজ্য সরকারের জন্য। ইয়েস, দুটো কথা বলে দিচ্ছি। এক, মানুষ ভোট দেওয়ার জন্য এবারে মানে ভিতরে ভিতরে টকবক করে ফুটছে যে কখন ভোটটা দেবে। 2 নম্বর কথা হচ্ছে যে যা কিছু 15 বছরে আপনারা করেছেন মানুষের সাথে, মানুষ তো আর গিয়ে আপনাদের মতো মারধর করতে পারবে না বা এইভাবে বদলা নিতে পারবে না। মানুষের একটাই 1 সেকেন্ডে একটা বাটন প্রেস করবে, বদলা নেওয়া হয়ে গেল। এই থিওরিতে মানুষ এগিয়ে চলেছে। আমি যতটা প্রচার করেছি, মানুষের যে পালস আমি বুঝতে পেরেছি, এটা এর বহিঃপ্রকাশ হবে। আর সবচেয়ে বড় কথা, ইয়াং জেনারেশান যাদেরকে আপনি নষ্ট করেছেন, যাদের ভবিষ্যৎকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন, তারা এবং যে মহিলাদের জন্য আপনি ভোটে গত দুবারের ভোটে আপনি পাস করে বেরিয়ে গিয়েছিলেন, তাদের সাথে যা যা করেছেন আপনি, একজন নারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সবথেকে বেশি নারী মানে আর ওই রকম লেভেলের নারী নির্যাতন হয়েছে। কোনো ঘটনা সমাজে যদি ঘটে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু আপনি কি অ্যাকশান নেবেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি কিচ্ছু করেননি, উল্টে ধর্ষক থেকে আরম্ভ করে নারী নির্যাতনকারীদের সেফগার্ড দিয়েছেন, সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছেন, স্থানীয় প্রশাসনকে দিয়ে সমস্ত এভিডেন্সকে ডিস্ট্রয় করেছেন। আপনার কি মনে হয়, আপনি তো নিজেও একজন মহিলা, আপনি কোনোভাবে জীবনে কোনো দিন এই মহিলাকে ক্ষমা করতে পারবেন? এই প্রশ্নটা আমার সকলের জন্য, যারা সবাই দেখছে, যে আপনার অডিয়েন্স রয়েছে, জনতা রয়েছে, সবার কাছে, যে আপনাকে যত বড় ফেসিলিটি দিক না কেন, যেদিন আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলবে, সেটাকে নষ্ট করবে, সেদিন আমি আপনার জন্য যত ভালো কাজই করি না কেন, আপনি কিন্তু আমাকে কোনোদিন ক্ষমা করবেন। মুসলিমদের এটা বিলম্বিত বোধোদয়, ঠিক আছে? আমরা ওনাদের কোনোদিন বলিনি যে তোমরা আমাদের ভোট দাও। আমরা বলেছি মোদিজির সরকার মুসলিমদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে, কিন্তু যেভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেমন 2021-এ সিএ এনআরসির জিগির তুলে বলা হয়েছিল তাদের নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে যে 24-এর নির্বাচনে একটা ডিপ স্টেট থিওরি কাজ করেছিল, সেখানে যে বলতে পারেন যে একটা পুরো মুসলিমদের একত্র করার চেষ্টা করা হয়েছিল, এটা করা যে এখানে যদি হিন্দু রাষ্ট্র করা হবে, না হলে এখানে মুসলমানদের কোনো ঠাঁই নেই। এই জন্য ওনারা ভয় পেয়ে আমাদের, যেটা 19-এর নির্বাচনে আমাদের মুখী হয়েছিল, 3 তালাকের যখন আইন রদ হয়েছিল, সেই সুবিধা যখন মুসলমান মেয়েরা পেয়েছিল, সেইটা কিন্তু পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। আজকের দিনে দাঁড়িয়ে তহা সিদ্দিকি যেটা বলেছেন, একটা কথাই প্রমাণ করে, অসাধারণ একটা কথা বলেছেন যে যেখানে যে যোগ্য সেখানে তাকে দাও। উনি কোনো দলকে কিন্তু মেনশন করেনি। আর তৃণমূল কতটা যোগ্য, তৃণমূল বলতে পারেন ডাকাতির জন্য যোগ্য, চুরির জন্য যোগ্য, নারী নির্যাতনের জন্য যোগ্য, যত রকম তোলাবাজির জন্য যোগ্য, মানুষকে অপমান করার জন্য যোগ্য। তো এই রকম যোগ্যতা যারা নিয়ে যা প্রার্থীদের করেছেন, সবকটা পুরনো চোরকে, চোর বললেও ভুল হবে, আর সবার উপরে রয়েছেন ডাকাতের রানী। তো এই একটা কথাই বলতে পারি যে উনি যে মেসেজটা দিয়েছেন মুসলিম সমাজের জন্য, যারা ওনাদের প্রত্যেকটা জায়গায় বলতে পারেন যে স্পিরিটদাতা রয়েছেন, তাদের একটা জিনিসই বোঝা উচিত, সেই ইলেকশনের সময় কিছু পয়সার বিনিময়ে আপনি তো ভোটটা দিয়ে দিলেন, আপনি কি পেতেন সেটা ভাবুন। একজন মুসলিম মহিলা হিন্দু মহিলার মধ্যে আমরা কিন্তু কোনো প্রভেদ করিনি। 30,000 টাকা করে, 36,000 টাকা করে আপনি বছরে পেতেন, বাসে ফ্রি, সরকারি বাসে। আরও যে সমস্ত প্রকল্প রয়েছে মেয়েদের জন্য, বা সরকারি সামাজিক প্রকল্প রয়েছে, আয়ুষ্মান ভারতে এখন 7.5 লাখ টাকা পর্যন্ত কাভারেজ রয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায়। আপনি সামান্য 1-1.5 হাজার টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন, আপনি আপনার ভবিষ্যৎটাকে নষ্ট করছেন।
আপনার মেয়েদের জন্য বলছি, মুসলমান মেয়েদের জন্য বলছি, আপনারা কতটা নির্যাতিত হন সমাজে আমরা জানি। আপনারা কিন্তু কার হাতে নিজেদের সম্ভ্রমকে বিক্রি করে দিচ্ছেন। যদি সুস্থভাবে বাঁচতে চান, মাথা তুলে বাঁচতে চান, সমাজের একজন নারী হিসাবে বাঁচতে চান, আমরা 33% সংরক্ষণ বিল সংসদে মুভ করেছিলাম, খেয়ে হতে দেয়নি। এই এক হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি আর রাহুল গান্ধী, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তো সেই জায়গাটাতে যদি আজকে 33% রিজার্ভেশন হতো, তারা মাথা তুলে অনেক কিছু বলতে পারত। ফিরদৌসী বেগম তো একটা সামনের চেহারা মাত্র, আসল তো সারা সিন্ডিকেটের বা এই সন্ত্রাসবাদের র্যাকেটের মেন মালিক হচ্ছে তার হাজব্যান্ড।